এখানে ১ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বার্ষিক ২.৫% সরল সুদে ৩.১৪ বছর পর কোনো টাকার সুদ ১৪৩ টাকা হলে আসল কত? আমরা কি এখানে আসল বার করতে বলা হয়েছে। আসল সমান কি বলা হয়েছিল? পি সমান আই ইন্টু 100 টি ইন্টু আর। মানে আসল বার করানোর সূত্র হচ্ছে আই মানে সুদ ইন্টু 100, ঠিক আছে, বাই টি ইন্টু রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে পি আমরা যেহেতু পি বার করবো, পি সমান আই কত আছে? 143 গুণিত 100 বাই টি কত আছে? 3.14 বছর। এই 3.14 বছরকে আমরা এই যে আমাদের টি আছে, টি সমান হচ্ছে 3.14, ঠিক আছে, এটাকে আমরা গুণ করবো, ঠিক আছে, 3 আর 4 গুণ করবো, মানে হর আর এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করবো। 3 4 কত? 12 আর উপরে লবকে আমরা যোগ করবো, যেটা বেরাবে সেটার সাথে আমরা লবকে যোগ করবো। তবে কত হচ্ছে? 13 4, ঠিক আছে। আমরা এখানে লিখবো 13/4 গুণিত তোমার সুদ রেট অফ ইন্টারেস্ট কত আছে? আর সমান হচ্ছে 2/2, ঠিক আছে। 2 একে 2, 2 দুগুণে 4, 5-এর 2, 5-এর 2। আর নিচে এই যে 13/4 আর 5-এর 2 আছে, এই 4 আর 2 উপরে চলে যাবে, ঠিক আছে। আর 13 আর 5 কিনতে হবে, মানে গুণিত দিয়ে 4 গুণিত 2 উপরে চলে যাবে, 4 আর 2, এটা কাটা হয়ে যাবে, ঠিক আছে। এবারে কাটাকুটি করতে হবে। 5 20 100, 13 1 13, 13 1 13। এবারে এটা আপনাকে গুণ করতে হবে, ঠিক আছে। 11 আর 20 গুণ করলে কত হবে? 1 0 2 1 2, 1 0 0 2 1 2, 220 গুণিত 4 কত হবে? 4 0 0 4 2 8, 4 2 8, 880। আর 2 গুণ করতে হবে। 2 0 0 আর 2 16 6 থেকে 1 আর 2 16 17 60। তাহলে উত্তর কত হবে? 1760, মানে আসল। তাহলে আসল হচ্ছে কত? 1760, ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে 2 নম্বর অঙ্কতে বলা আছে সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে। তো এখানে সুদের হার মানে কত? আর বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর সমান হচ্ছে তোমার আর সমান কি? আই ইন্টু 100, আই কত আছে? 105, 105 ইন্টু 100 বাই আর আর আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। পি কত আছে এখানে? আসল 300 টাকা ইন্টু টি হচ্ছে 7 বছর 7। তাহলে এবারে 103 300, 3 3 9, 3 5 15, 7 5 35, তাহলে কত হচ্ছে? 5%। উত্তর হবে 5% সরল সুদে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে, ঠিক আছে।